এখানে এক ভাই প্রশ্ন দিয়েছিল, অনেকক্ষণ হয়ে গেল, হয়তো চলে যেতে পারে, তো প্রশ্নটির উত্তর দিয়ে। এখানে লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। ঈদে মিলাদুন নবী পালন করা কুরআন ও হাদিস থেকে দলিল দেন। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিন পালন করা, ইনি দলিল চেয়েছেন, কুরআন এবং হাদিস থেকে দলিল চেয়েছেন। দেখেন, ঈদে মিলাদুন নবী পালন করা এটা ডাইরেক্ট নবী পাকেরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন পাকে জন্মদিন পালন করেছে। কুরআন পাকে আল্লাহ বলছেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, ওই দিনকে সালাম যেদিন ইয়াহিয়ার মিলাদ হয়েছিল, জন্ম হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মদিনকে কুরআন পাকে সালাম উল্লেখ করছেন। ঈসা নবীর জন্মদিনকে কুরআন পাকে আল্লাহ সালাম উল্লেখ করছেন। তো আল্লাহ সালাম দিয়ে তাদের জন্মদিনের মর্যাদাকে আল্লাহ পাক সেখানে বয়ান করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন পাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, মেহবুব তাদেরকে তুমি আল্লাহর দিনগুলো স্মরণ করাও, আল্লাহর দিন তাদেরকে স্মরণ করাও। কুরআন পাকে আছে কোনগুলো দিন? তাফসিরে তাবারির মধ্যে রয়েছেন, তাফসিরে ইবনে আব্বাস সাহাবার তাফসির করা কিতাব তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে রয়েছেন যে আল্লাহর দিন স্মরণ করাও, এর অর্থ হচ্ছে যেই দিনে আল্লাহ পাকের খাস নিয়ামত পাওয়া গেছে, রহমত পাওয়া গেছে, ওই দিনটাকে বেশি করে মানুষের স্মরণ করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নবী চাইতে বড় রহমত কিছু আছে? একটু জোরে বলতে হবে। নবী পাক চাইতে বড় নিয়ামত আল্লাহর কিছু আছে? নবী পাককে সব চাইতে বড় যে নিয়ামত মানবে না, নবী পাককে সব চাইতে বড় আল্লাহর রহমত যে মানবে না, ও মুসলমানই না। কারণ আল্লাহ কুরআন পাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমি দোজো জাহানের কুল কায়নাতের রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি মাজমুদ হাদিস মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজরায়ে মুবারাকার মধ্যে উপস্থিত ছিলেন। তিনারা দুইজনে নিজ নিজ মিলাদ বয়ান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মিলাদের মাহফিল করা, মিলাদ বয়ান করা, এটা নবী থেকেও প্রমাণিত, আবু বকর সিদ্দিক থেকেও প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, এই বিষয়ে আরেকটি হাদিস রয়েছেন, এটিও মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস রয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের এলান করার পর 40 বছর পর, একটি কথা মনে রাখবেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন, হাযা হাদিসু হাসানুন সহিহুন, হাদিসটি হাসান সহিহ। ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন, হাযা হাদিসু সহিহুন, হাদিসটি সহিহ হাদিস। হাদিসটি কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি নবী কবে হয়েছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের আত্মা একদিকে, দেহ আরেকদিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার আত্মাকে দেহের মধ্যে ভরা হয়নি। নবী পাক বলছেন, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। সহিহ হাদিস। কিন্তু নবী হওয়ার এলান কবে করেছিলেন? একটু জোরে বলতে হবে। 40 বছর পর এলান করেছিলেন। কত বছর পর? জোরে বলেন। নবী পাক নিজের নবুয়তের এলান 40 বছর পর করেছেন, আর ওয়াহাবিরা আকীদা বানিয়ে নিয়েছেন যে 40 বছর পর নবী হয়েছে। আর 40 বছর পূর্বে কি ছিল? আর বাপের ভাই ছিল নাকি? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে নবী ছিলেন যখন আদমকে সৃষ্টি করা হয়নি। এটাই সহিহ হাদিস থেকে প্রমাণিত। একটু চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের এলান করার পর মাজমাউ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, একটি ছাগল জবাই করলেন। কি জবাই করলেন? একটু জোরে বলতে হবে। কি জবাই করলেন? ছাগল জবাই করে সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। কেন খাওয়ালেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের জন্মদিন খাসির মাংস করে নিজেই পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক নিজের জন্মদিনে খাসির মাংস করে সাহাবায়ে কেরামকে খাওয়ালছেন। আমরা ওই নবীর সুন্নাতটাকে নিয়েছি, 12 রবিউল আউয়ালে মাংস খাই, খিচড়ি খাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাতকে যে বিদআত বলবে, আর ঈমান আছে?
জোরে বলতে পার ঈমান থাকবে? পরিষ্কার করে শুনেন, একটা না দুটা না, এমন দলিল দিব যে কবর সুদ্ধা হয়ে যাবে। আমি আগেই বলেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত হয়ে গেল। সেহায়ে সিত্তার কিতাবে তিরমিজির মধ্যে বাব রয়েছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। উনি চ্যাপ্টার বিনেছেন মিলাদুন নবীর বর্ণনা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তেরা বলবে চ্যাপ্টার বানলে তো হবে না, তো নবী নিজে মিলাদুন নবীর মাহফিল করেছেন। আরেকটি কথা আপনাদের সম্মুখে বলে দিই এই বিষয়ে। কুরআন হাদিস তো বললাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি করে চর্চা করো। আর আল্লাহর নিয়ামত বলতে কি? নবী পাকের চর্চা করো, ইসলামের চর্চা করো, কুরআনের চর্চা করো, হাদিসের চর্চা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কুরআনের চর্চা করলে পেটে ব্যথা নাই, হাদিসের চর্চা করলে পেটে ব্যথা নাই, ইসলামের চর্চা করলে পেটে ব্যথা নাই, নবীর মিলাদের চর্চা করলে কেন পেটে ব্যথা হবে? আরে নবী মুস্তাফার যদি মিলাদ না হতো, কুরআন এবং ইসলাম আমাদের কাছে আসতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মিলাদ হয়েছেন, জন্ম হয়েছেন, তেবি তো ইসলাম আমরা পেয়েছি, ঠিক না বেঠিক ভাবি? নবীর মিলাদ যদি না হতো তো ইসলাম কিন্তু আমরা পেতাম না। এইবার এই বিষয়ে উম্মতের ইমাম মুহাদ্দিসিনে কিরামের কি মত, এই একই কিতাব আপনাদের সম্মুখে আল হাবিলিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন, নবী পাকের জন্মের দিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খুশি উদযাপন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই কাজটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি আপনাদের সম্মুখে বলি, নবাব সিদ্দিক হাসান খাঁ ঘোপালী, আহলে হাদিস ভাইদের মুজাদ্দিদ নবাব সিদ্দিক হাসান খাঁ ঘোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছে, 12ই রবিউল আউয়ালে নবীর মিলাদে যেই ব্যক্তি খুশি না হবে ওই ব্যক্তি কাফির। এটা আমার ফতোয়া না, আহলে হাদিস ভাইদের মুজাদ্দিদের ফতোয়া। নবাব সিদ্দিক হাসান খাঁ ঘোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে নবী পাকের মিলাদে যে ব্যক্তি খুশি না হবে ওই ব্যক্তি কাফির। ওদের মৌলবীর ফতোয়া ওদের উপরে যাক, আমাদের কিছু লেনদেন। আরেকটি কিতাব আপনাদের সম্মুখে 800 বছর পূর্বের লেখা কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে স্পষ্ট লেখা আছে, নবী পাকের জন্মের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা মাহফিল করা স্বয়ং আল্লাহর সুন্নাত, কারণ নবী পাককে যে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন তিনার মিলাদ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্বিয়ায়ে কিরামকে জমা করে মিলাদুন নবীর একটি মাহফিল আত্মার জগতে করেছিলেন, যেটিকে আল্লাহ পাক কুরআন পাক আয়াতে মিসাকের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরিল আয়াত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহের জগতে সমস্ত নবীর আত্মাকে একত্রিত করলেন। মহান রব্বুল আলামিন বললেন, হে আমার নবীগণ শুনো, তোমাদেরকে যখন আমি দুনিয়াতে পাঠাবো তোমরা তোমাদের উম্মতদেরকে সবাইকে এক অপরকে সুসংবাদ দিবে আমার নবীর মিলাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তিনার আগমনের সুসংবাদ দিবেন। আর আমার নবী যদি তোমাদের জামানায় চলে যায় তো তোমরা আমার সেই নবীর সাহায্য করবে, তার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার উম্মতদেরকে বলবে যেন সেই নবীর কলমা পাঠ করে, সেই নবীর সাহায্য করে। মিলাদের মাহফিল আল্লাহ নিজেই করেছেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে শারহে বুখারী ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন, মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ, বরকতের কাজ, এবং যেই গ্রামে পালন করা হয় ওই গ্রামে রুজি রোজগারে 1 বছর পর্যন্ত আল্লাহ পাক বরকত এবং রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম কুস্তালানী ইমামদের আকীদা দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে মিলাদুন নবী পালন করা যায়। এবং দেওবন্দীদের গুরু 35 জন গুরু আশরাফ আলী থানভী সহ তাদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদের 71 নম্বর পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের ছাপ, ওই 71 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের চর্চা করা, মিলাদুন নবী পালন করা, এটা তো আমাদের নিকটে অনেক ফজিলত। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার পেশাব মুবারকের প্রশংসা করে এটাও ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ।
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 500 বছর পূর্ব 550 বছর পূর্বের মুহাদ্দিস। আহলে হাদিস ওইনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দিরাও মুহাদ্দিস মানে, আমরাও মুহাদ্দিস মানি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই কিতাবের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলেছেন, দুনিয়াতে যত মাহফিল হয় সব চাইতে বেশি রহমত নবী মুস্তাফার মিলাদের মাহফিলে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদি ক্ষমতা থাকে ইমাম জালালউদ্দিন সিউতিকে বিদআতি বলো, বাপের যদি বেটা থাকে। শরীয়তে তো এটা না যে আপনার বাপ যদি ভুল করে রোজার অবস্থায় কিছু খেয়ে লাই তো রোজা ভাঙবে না, আর আমার বাপ যদি খেয়ে লাই তো রোজা ভেঙে যাবে। শরীয়তে এটা না। আপনার জন্য যা নিয়ম আমার জন্য তা নিয়ম, মুহাদ্দিসিনের জন্য যেই শরীয়ত আমাদের জন্য সেই শরীয়ত। তো মিলাদুন নবী পালন করলে যদি বিদআত হয় তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মুহাদ্দিস কেন মানো? ইনাকে বিদাতি বলো। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহিকে বিদাতি বলো। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছে মিলাদুন নবী পালন করা যায়, তিনাকে বিদাতি বলো। দেওবন্দের 35 জন মৌলভী বলেছেন মিলাদুন নবী পালন করা যায়, তাদের বড় বড় পাহাড় পাহাড় আকাবি, তাদেরকে বিদাতি বলো। কোন ইমাম বাঁচবে না বাবা। কয়েকজন ইমামের নাম নিলাম, আমার কাছে 420 জন শুধু আরবের ইমামদের লিস্ট আছে। 420 জন আরবের ইমাম মিলাদুন নবীর ফজিলতের উপরে 420 খানা কিতাব লিখে বিশ্ববাসীকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীকে নাজেজ কবে থেকে বলা হলো? এখন কিছু মৌলভী বলে থাকে যে মিলাদুন নবী চালন হয়েছে 750 বছর পূর্বে, কিন্তু আমি আপনাকে এখানে হাওয়ালা দিলাম 850 বছর পূর্বেকার দলিল দিলাম। আরেকটি কথা শুনেন, ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হাদিসিয়া বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 372 এবং 73 এর মধ্যে উল্লেখ করেছেন যে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবী পালন করা এটা আজকে নতুন না, এটা নবী মুস্তাফার জামানাতেও পালন করা হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাকের জামানায়ও মিলাদুন নবীর মাহফিল পালন করা হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলবো না, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। মিলাদুন নবীর প্রশ্নটা একটু আর ভালো করে ক্লিয়ার করে দিই। এইগুলো নিয়ে মানুষকে খুব বিভ্রান্তিতে ফেলে শয়তান। মিলাদুন নবী পালন করা পেলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও পেলেন, আমি বলে দিলাম। তারা বলে মিছিল করা কোথায় আছে? বলে কি বলে না? আপনাদের মিছিল হয়? আলহামদুলিল্লাহ। মিছিল শুনেলেন, ইসলামী শরীয়তে মিছিল এটা শুধু আমাদের নবীর শরীয়তে না, আমাদের নবীর পূর্বে অন্য অন্য নবীর শরীয়তেও আনন্দের মিছিল ছিল। যেমন কুরআন পাকের মধ্যে রয়েছে ফাল্লাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিন। কুরআন পাকের মধ্যে রয়েছেন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, একটু আমার দিকে ধ্যান দেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, তিনার বাপ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ভাই ইয়াহুদার ঘাড়ে টেক লাগিয়ে চলতে চলতে আসছেন ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার পুরো ফ্যামিলিকে নিয়ে আসছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের নিকটে যখন গিয়েছেন, দেখছেন মিশর থেকে যেন অসংখ্য লোক বড় বড় পতাকা নিয়ে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে মিছিল বের করে আসছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলে ইয়াহুদাকে বলছেন, ইয়াহুদা, এই আয়াত যে আয়াতটা পাঠ করলাম ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ইলা আখিরিল আয়াত, এই আয়াতের তাফসিরে তাবরীর মধ্যে, তাফসিরে কুরতুবীর মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, 7টি তাফসিরের কিতাবের মধ্যে আমি পেয়েছি, আরো থাকতে পারে। এই আয়াতের তাফসিরের মধ্যে স্পষ্ট লেখা আছে ইয়াকুব আলাইহিস সালাম যখন এত বড় মিছিল দেখলেন তো ইয়াহুদাকে বলছেন, বেটা এতগুলো মিছিল কিসের? ফিরাউনের লস্কর এগুলো নাকি? তো ইয়াহুদা বলছেন, আব্বাজান না, আপনি যে বহুদিন পর আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, আপনার আগমনের খুশিতে ইউসুফ আলাইহিস সালাম 4000 সৈনিককে নিয়ে মিছিল বের করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার লস্করকে নিয়ে? 4000 সৈনিককে নিয়ে মিছিল বের করেছেন। রেশমি কাপড়ের বড় বড় পতাকা। এমনি সময়তে জিবরিল আমিন অবতরণ করলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম নাজিল হলেন, এসে ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, হুজুর
আপনি আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের 4000 সৈনিকের মিছিল দেখে অবাক কেন হচ্ছেন? একটু আকাশের দিকে তাকান। আমি জিবরিল আমিন আপনার আগমনের খুশিতে, মহান রব্বুল আলামিনের হুকুমে আমি জিবরিল সহ আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা আপনার আগমনের খুশিতে আকাশে মিছিল করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জামানাতেও খুশির আনন্দের মিছিল ছিল। এইবার শুনুন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। জানেন কি জানেন না? শুনেছেন? নবী আমার মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, আপনারা শুনেছেন? নবী পাক মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন। মদিনাবাসীরা খবর পেয়েছিল আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন হবে। তো মদিনাবাসীরা কি করতেন? প্রত্যেকদিন মিছিল বের করে সানিয়া নামক গ্রামে যেতেন আর চলে আসতেন। তো যেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সানিয়া গ্রাম থেকে বের হচ্ছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তারিক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, সহিহ হাদিস, নবী মুস্তাফা যখন মদিনাতে প্রবেশ করলেন, মদিনা শরীফের মহিলারা ছাদের উপরে, বাচ্চা বাচ্চা রাস্তায়, বুড়া জওয়ান সবাই নবী মুস্তাফার সামনে মিছিল বের করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়েলকাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেখানকার বাচ্চা বাচ্চারা দাফ বাজাচ্ছিল। দাফ এক পিঠা ঢোল যেটা থাকে সেটা বাজাচ্ছিল, আর তারা একটি গীত পড়ছিলেন। সেই গীতটিও হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সানিয়া গ্রাম থেকে বের হলেন, নবী মুস্তাফার চেহারা আমরা দেখতে পেলাম, তো মনে হচ্ছে যে সূর্য সানিয়া গ্রাম থেকেই তুলো হলো। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী পাকের আগমনে পুরো মদিনাবাসী আনন্দিত ছিলেন। আর তিনারা বলেন, নবী পাক যেই দিন মদিনাতে ছিলেন সেই দিনকার মতো আনন্দ আমরা জীবনে কোনোদিন পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার মক্কা থেকে মদিনা যাওয়াটা সহজ, দুনিয়াতে এসেছেন ওটা সবচাইতে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস মিশকাত শরীফের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রত্যেক দিন ৭৭,০০০ ফেরেশতা সকাল সন্ধ্যা অবতরণ করেন। সকালে ৭৭,০০০ ফেরেশতা আসেন, সন্ধ্যায় চলে যান, আবার নতুন ৭৭,০০০ আসেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম কিয়ামত পর্যন্ত ৭৭,০০০ ফেরেশতা সকাল সন্ধ্যা আসবে যাবে, আসবে যাবে। আর যে একবার চলে আসবে দ্বিতীয়বার চান্স পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে ঘিরে সালাতু সালাম পাঠ করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা আশআতুল লুমাত কিতাবের মধ্যে লিখেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রত্যেকদিন ৭৭,০০০ ফেরেশতার মিছিল সকাল সন্ধ্যা বেলা আসতেই থাকে, যেতেই থাকে। আর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন নিজের রওজা মুবারক থেকে বের হবেন, তো তিনার সঙ্গে ৭৭,০০০ রহমতের ফেরেশতার মিছিল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মিছিল করা শরীয়তে এটা জায়েজ এবং সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দের মিছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছিলেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন যে রাসূল পাক যেই দিন জন্ম নিয়েছিলেন, ফেরেশতারা কাতার কাতার হয়ে আকাশ থেকে মিছিল নিয়ে জমিনে এসেছিলেন। খাসাইসুল কুবরার মধ্যে হাদিস রয়েছেন, সিরাতে হালবিয়ার মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনখানা পতাকা এই দুনিয়ার মাটিতে লাগিয়েছিলেন, একটি কাবা ঘরে, একটি আব্দুল্লাহর ঘরে, একটি মসজিদে আকসাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই দিনে বাড়িতে পতাকা লাগা, মসজিদে পতাকা লাগা, এটাও প্রমাণিত। মিছিল বের করা, এটাও প্রমাণিত। এইগুলোকে যারা বিদআত বলে, আসলে তারাই হলো বিদআতি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কারোর কোনো প্রশ্ন যদি থাকে লিখিত আকারে দিতে পারেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
सैयदना मौलाना, जोरे मोहब्बत से जोरे पढ़ें, सल्लो अला मुहम्मदीन, सल्लो अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। अच्छा, कौरिर किछु জানার বিষয় আছে কি? যদি থাকে তো লিখিত আকারে দেন, কয়েক মিনিটের মধ্যে লিখিত আকারে দেন। আর যদি লেখার টাইম না থাকে তো সামনে দাঁড়ান, জিজ্ঞাসা করেন, আমি যতদূর পারি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। কারো কিছু জানার বিষয় আছে? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে হেদায়েত দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের প্রতি সকলকে কায়েম ও দায়েম রাখুক। এটাই নাজাতের রাস্তা, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। একটি কথা আমি ভুলছিলাম, জাস্ট একটি কথা। একজন আমাকে মসজিদে বলল যে উনাকে একজনকে প্রশ্ন করেছেন, শেষ এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। কে একজন প্রশ্ন করেছেন যে বড় বড় মৌলবি, নাম বললেন কয়েকজনের, যে তারা বলছেন নবী মাটির তৈরি, তো এত বড় মৌলবির কথা মানবো না ছোট মোটো মৌলবির কথা মানবো? ওকে প্রশ্ন করেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, এই কিতাবটা আমার আজকে নিয়ে আসার কথা ছিল না, কিন্তু কিতাবটা আমার ব্যাগের মধ্যে ছিল তাই চলে এসেছেন। এই যে আমার হাতে কিতাব দেখছেন, এই কিতাবটার নাম হলো সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার। এই কিতাবটার লেখক হচ্ছেন শেখ আব্দুল কাদের জিলানী গৌসে আজম বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন যে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় আলিম এই দুনিয়াতে কেউ আছে এখন? একটু জোরে বলতে হবে। আপনারা যাদেরকে বড় আলিম মনে করেন আসলে তারা বড় আলিম না। যারা নবীকে মাটির তৈরি বলছেন, আমি তাদেরকে ইহুদি খ্রিস্টানের চাইতে জাহিল মনে করি। কারণ আহলে হাদিসদের বড় বড় ইমাম নবীকে নূরের তৈরি লিখেছে, দেওবন্দীদের বড় বড় ইমাম নবীকে নূরের তৈরি লিখেছে। যতজন 1400 বছর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির ব্যাপারে আলোচনা করেছে, সবাই নবী পাককে নূর লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হুট করে এসে জাহিল মানুষকে গুমরাহ করার জন্য, দলাদলি করার জন্য ফিতনা সৃষ্টি করছে। তো এই ফিতনাতে খবরদার পড়বেন না। নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ না, নবী নূরের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বলেন নবী মানুষ, তো নবী মাটির তৈরি হলো না? না, মানুষ হলি যে মাটির তৈরি হবে তাই না। কারণ কুরআন পাকের মধ্যে আছে, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যখন ঈসা আলাইহিস সালামকে তিনার গর্ভে ওনার আত্মা ভরার জন্য জিবরিল আমিন আসলেন, তো মানুষের রূপে এসেছিলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, জিবরিল আমিন আসলেন, একজন যুবক ব্যক্তি আসলেন, নবী পাককে ঈমান ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, চলে গেলেন। নবী পাক সাহাবীকে বললেন, তোমরা কি জানো এই যুবক লোকটা কে ছিল? সাহাবায়ে কেরাম বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল বেশি জানেওয়ালা। নবী পাক বলেন, এটা জিবরিল ছিল, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে জিবরিল আমিন কয়েকবার এসেছেন। তো উনি অনেকবার মানুষ রূপে এসেছিলেন। তো উনি মানুষ রূপে এসেছিলেন তো কি উনি ফেরেশতা ছিলেন না, নূর ছিলেন না? তো নবী পাক নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিসটিকে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেছেন সহিহ হাদিস, ইমাম জুরকানি বলেছেন সহিহ হাদিস। আমার জানা মতে 5 জন বড় বড় বিখ্যাত ইমাম যাকে সবাই মানে, তিনারা বলেছেন এই হাদিসটা সহিহ হাদিস। আর আজকের মৌলবীকে এক তারাজুতে রাখেন। বাইরুত লেবাননের ছাপ এই কিতাবটা আপনাদের সম্মুখে রয়েছেন গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কিতাব, যাকে আহলে হাদিস ও জান্নাতি মানে, দেওবন্দীরাও জান্নাতি মানে, আর আমরা তো ইনাকে জান চাইতে বেশি মানি। সুবহানাল্লাহ। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ এই কিতাবটি দেখে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে লিখছেন কি নবী পাকের নূর সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে। এই কিতাবের মধ্যে তিনি বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়াল মুরাদু মিনহুম শাইউন ওয়াহিদা
ওয়াহওয়াল হাকিকাতুল মুহাম্মাদিয়া। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী পাক বলছেন, সর্বপ্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছেন, সর্বপ্রথম আল্লাহ কলম তৈরি করেছেন, সর্বপ্রথম আল্লাহ আকল তৈরি করেছেন। তো গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই সমস্ত জিনিস থেকে মুরাদ, প্রথম থেকে মুরাদ হচ্ছে এই সমস্ত জিনিসের হাকিকত হলো নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি থেকে কলম আরো সব তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তোমার মৌলবীর কথা মেনে তুমি যদি জাহান্নামে যাও, আমার বাপ দাদার কিছু করা নাই। আমরা আমাদের গাউসে আজম ইমামে আজম আবু হানিফা নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখেছেন, নবী পাক এমন নূর যে চন্দ্র সূর্যকে নূরের আলো পাওয়া গেছে, নবী মুস্তাফার ওসিলাতে পাওয়া গেছে, তিনার নূরের বরকতে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা ইমামে আজম আবু হানিফা, আমাদের নতুন আকীদা না, ফাতোয়া শামীর মধ্যে আছে নতুন আকীদা তৈরি করা বিদআত। ওই ধরনের বিদআতীদের না নামাজে জানাজা পড়া যাবে না, তারা অসুস্থ পড়লে দেখতে যাওয়া যাবে না, তাদের সঙ্গে বিয়ে শাদী চলবে না, খাওয়া দাওয়া চলবে না, উঠা বসা চলবে। তাই তাদের প্রত্যেকটি আকীদা অধিকাংশ নতুন নতুন বিদআতি আকীদা তৈরি করেছেন, যেই আকীদাগুলো আজ থেকে 1000 বছর পূর্বের মুসলমানদের সাথে তাদের আকীদাগুলো মিলে না। মিলে কার সঙ্গে? ইহুদিদের সঙ্গে মিলে। আমার কাছে ভিডিও আছে, দরকার পড়লে আসেন বক্তব্যের পর। স্পষ্ট আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে যে আমরা যে ওয়াহাবিজমকে এত টাকা দিই, ওয়াহাবিদেরকে এত পয়সা দিই, এরা আমাদের কাজ নিয়ে ঠিকঠাক কাজ করছে কিনা, টাকা নিয়ে মুসলমানের চলছে কি চলে না ফাইট। তো কে ফের উঠে বলছে না খুব সুন্দর কাজ হচ্ছে, একবারে মুসলমান শেষ। তো এরা টাকা পায় ব্রাদার, ফুট করে দেখবেন মসজিদ হয়ে গেল, মাদ্রাসা হয়ে গেল। আর আমাদের একটা মাদ্রাসা তৈরি করাতে কত না পরিশ্রম করতে হচ্ছে। আমার মতন মৌলবি আপনাদের সম্মুখে আছে, আজকে 10 দিন 12 দিন থেকে আমার মাদ্রাসার জন্য গ্রাম গ্রামে আমি কালেকশন করছি। আমি কালেকশন করছি কেন? যেন মাদ্রাসাটা টিকে, ওই মাদ্রাসা থেকে আলিম হাফিজ বের হয়, আহলে সুন্নাতের আলিম তৈরি হবে, মানুষের ঈমান আমলের হেফাজত তৈরি হবে। তো আপনাদেরকে বলবো, দুনিয়ার মৌলবিকে তালাক দেন, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামানকে ধরেন। উনার যা আকীদা ছিল আমাদেরও তাই আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর উনি 1000 বছর পূর্বের বুজুর্গ। তো 1000 বছরের মুসলমানের আকীদা কি ছিল? নবীর নূর প্রথম সৃষ্টি, আকল যে প্রথম, কলম যে প্রথম, এইগুলোরও হাকিকত আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আজকের মৌলবীর অতটুকু সম্মান, মর্যাদা, ইলম, বিদ্যা নাই যতটুকু গাউসে আজমের জুতোর সম্মান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেদায়েত দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। उठ खड़े हो मोमिनो, ताज़ीम अहमद के लिए अर्श व कुर्सी झुके, ताज़ीम अहमद के लिए या